আসসালামু আলাইকুম। শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ১৫০ পৃষ্ঠার যে কাজটি আছে সেটি দেখব। এখানে ফিরে দেখা শিরোনামে যে কাজটি আছে এটুকু তোমরা পড়ে নিয়েছো আশা করা যায়। তো এখানে মেইন যে কাজটি আছে সেটা চলো দেখা যাক। যে ছবিতে দেখানো উপায়ে দুটি আয়না ৯০ ডিগ্রি কোণে রাখো। দেখবে সেখানে তোমার চেহারা অদল-বদল হয়নি। ডান হাত উপরে তুললে প্রতিফলিত চেহারাও ডান হাত উপরে তুলবে। কেন এটা হয় বলতে পারবে? তোমার ব্যাখ্যা নিচে লিখে রাখো। অর্থাৎ এখানে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হলো যে আমরা যদি একটা আয়নার সামনে দাঁড়াই তাহলে কিন্তু আমাদের বাম আমরা যদি কোনো মুভমেন্ট করি, আমরা ডান পাশে মুভমেন্ট করলে আয়নার ভিতরে সেটা বাম পাশে দেখতে পাই এবং বাম পাশে করলে সেটা ডান পাশে দেখতে পাই। অর্থাৎ আমরা যদি ডান কান ধরি আয়নাতে মনে হবে যে আমরা বাম কান ধরে আছি। অর্থাৎ সবকিছু অদল-বদল হয়ে যায়। কিন্তু আমরা যদি আয়নাকে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আয়নাকে রাখতে পারি, যে এখানে এই চিত্রে যেরকমভাবে রাখা হয়েছে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এদিকে, এদিকে ২ সাইডে ২ টা আয়না রাখা হয় এবং সেখানে যদি আমরা আমাদের চেহারা বা চিত্র দেখতে চাই, তাহলে আমরা সঠিক চিত্রই দেখতে পাবো। এই কারণ কি কারণে এরকম ঘটে থাকে সেটা আমাদেরকে লিখতে হবে এখানে। তো এই কারণটা হচ্ছে মূলত প্রতিফলনের ক্ষেত্রে ঘটে। দেখো এখানে লিখে রেখেছি একটিমাত্র আয়নার ক্ষেত্রে যে বিষয়টা ঘটে চিত্রের বাঁ দিক ডান দিকে উল্টে দেয় বা ডান দিকে উল্টে দেয়। অর্থাৎ চেহারা কিন্তু এখানে অদল-বদল ঘটে। ২ টি আয়নার ক্ষেত্রে যখন ২ টি আয়না ৯০ ডিগ্রি কোণে থাকে তখন কি ঘটে? তখন ১ম আয়নার উল্টানো চিত্র ২য় আয়নায় আবার সঠিক অবস্থায় ফিরে আসে। তাই চেহারা অদল-বদল হয় না। এই কারণে ২ টি আয়না ৯০ ডিগ্রি কোণে রাখলে সো আমরা সোজা দেখতে পাই। এই দেখতেটা হবে না। আমরা সোজা দেখতে পাই। আর এই ঘটনাটি আলোর প্রতিফলনের কারণে ঘটে থাকে।